বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন, একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলছেন, গত 2 দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুর নেওয়ার বিষয়ে চিন্তা করছেন। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার। সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয়। তবে অবস্থার অবনতি হতে থাকে। অবস্থার অবনতি হলে 2 দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা নিয়ে নেতিবাচক খবরে নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করে পোস্ট দিতে থাকেন। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এর মধ্যে এবার কেন হাসপাতালে তাকে দেখতে গেছেন। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবাই বলছেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম জিয়ার বেঁচে থাকা অনেক বেশি জরুরি। এদিকে তার বড় ছেলে তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে তার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। গণমাধ্যমের খবর বলছে, খুব শীঘ্রই মায়ের অসুস্থতার খবরে দেশে ফিরতে পারেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।